আমি কোনোদিনও জি এতদিন দাঁতের কাজ করিনি, জি জি বাট আচ্ছা ফাইনালি হ্যাঁ এই ডাক্তার সাহেব আমাকে একটা ভালো জিনিস দিচ্ছে। আমি জানি না এটা এখন কয়দিন যাবে, আগে মাত্র লাগাইছি। লুকস গুড হুম, অ্যান্ড অনেক প্যাশন দিয়ে উনি কাজ করছে। হুম। এটা সত্যি কথা, কারণ আমি যদি বিরক্ত হই তাহলে তার কেমন লাগতে পারে। হ্যাঁ, ভাই খুব বিরক্ত হয়ে গেছে। মানে আর ব্যথা অতটা আরো পাওয়া উচিত ছিল, ওই হিসাবে পাই নাই। একটু হালকা ব্যথা লাগছে। ব্যথা তো লাগবেই। তো বাট উনি অনেক, আমি অনেক ডক্টরের কাছে গেছি, হুম, সব বড় থেকে ছোট সব ধরনের। বাট এটা সত্যি কথা, এটা অনেস্টলি ইউর দ্য বেস্ট সো থ্যাংক ফার ইউ না না থ্যাংক অ্যাজ ইউ এ, মানে সব ইন টার্মস অফ এভরিথিং। হ্যাঁ, মানে আপনি পার্সোনাল যে ইয়ার টাচটা দিচ্ছেন পেশেন্টদের, সেটাই আমার সবচেয়ে ভালো লাগছে। ওকে আরেকটা হয়তো আরো অনেক বড় ডক্টর আছে, কিন্তু আপনি যে পার্সোনাল নিজে যে এফোর্টটা দিয়ে করছেন, এটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েটেবল। আমি বেশি প্রফেশনাল লোকদেরকে পছন্দ করি না। দিস ইজ হোয়াট আই লাইক। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাত্রে 12টার সময় 11টার পরে ও, 12টা আমার সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট ছিল প্রথম দিকেই, এটা আমার বাসার কাছে তো অবশ্যই। আর উনি হচ্ছে 12টা পর্যন্ত বসেন এবং দরকার হলে আরো অনেকক্ষণ থাকেন। এখন কয়টা বাজে? এখন almost অলরেডি 12:30 বাজে, বাট হি ইজ কয়টা বাজে? স্টিল ওয়ার্কিং। 12:30 এর থেকে কনভিনিয়েন্ট আমার হয় না, কারণ আমি রাতেই টাইম পাই। আচ্ছা আচ্ছা অ্যান্ড ভিড়ও কম থাকে, এসে গাড়ি রেখে আরামে ঢুকে যাই। ফ্যান্টাস্টিক ফর মি। ওকে থ্যাংক ইউ সো মাচ